সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি। আমাদের বাড়িতে পৌষ সংক্রান্তির দিন লক্ষ্মী পুজো হয়, তাই জন্য মা সকাল সকাল স্নান করে ঠাকুরের জোগাড়জাটি করছিল। ফল কেটে ধূপ ধুনো দিয়ে লক্ষ্মী গণেশের পুজো করে নিয়েছে সকালবেলায়। পুজো করে নেওয়ার পর ফল প্রসাদ খেয়ে আমি চলে গেছিলাম একটু ছাদে ঘুড়ি ওড়ানো দেখতে। সকালবেলায় আকাশটা পুরো কুয়াশায় ভরা ছিল, রোদ তেমন ওঠেইনি আর হাওয়া দিচ্ছিল না বলে ঘুড়ি প্রায় উড়ছিলই না। পৌষ সংক্রান্তির আগের দিন বাবা বাজার থেকে গুড় নারকেল কিনে এনেছিল। মা তাই সেদিন সন্ধেবেলায় নারকেল কুড়ে খেজুরের গুড় দিয়ে ছাই মেরে রাখছিল। তোমরা কে কী পিঠে খেতে পছন্দ করো? নারকেলের পিঠে, তরকারির পিঠে নাকি দুধ পুলি? আমার তো তরকারির পিঠে খেতে খুব ঝাল লাগে আর দুধ পুলি খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। আচ্ছা, তোমাদের কাছে পৌষ সংক্রান্তির দিন মানে কি, বা তোমরা সেই দিনে কি করো বা দিনটাকে কিভাবে পালন করো সেটা আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। মা নারকেলটাকে গুড় দিয়ে ছাই মারার পর তারপরে চালের গুঁড়িটা ভালোভাবে মেখে নিয়েছে। তরকারির পিঠে বানানোর জন্য সকালবেলায় মা ফুলকপি, আলু, কড়াইশুঁটি দিয়ে পুরটা রেডি করে রেখে দিয়েছিল। এরপর এক এক করে গুঁড়ি থেকে লেচি কেটে তার মধ্যে নারকেলের পুর দিয়ে, আর যেটা তরকারির পিঠে হবে তাতে তরকারি পুর দিয়ে পিঠের শেপ করে রেডি করছিল এক এক করে। এরপর মা দুধ পুলি বানানোর জন্য দুধ, গুড়, নারকেল, গুঁড়ি সব নিয়েছিল। দুধ ভালোভাবে ফোটার পর এক এক করে পিঠেগুলো দিয়ে দিয়েছিল। পিঠে সেদ্ধ হওয়ার পর শেষে ওপর থেকে গুড় ছড়িয়ে দিয়েছিল। ব্যাস, হয়ে গেল আমাদের দুধ পুলি রেডি।